প্রথমে মুই 4 পিস গরুর গোস্ত নিয়ে নিছো। এখন চাকু দেখলে কিমে করে নিচু নিয়ে হচ্ছে রসুন বাটা দিয়ে নাওছো, আদা বাটা দিয়ে নাওছো, নুন দিয়ে নাওছো, হলদি, জিরের গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে, আকালির গুঁড়ে সবগুলো দিয়ে ভালো করে কিন্তু মাকে চাকে নিবে লাগবে। সুন্দর করে মাকে চাকে নিচু নিয়ে হচ্ছে এখন তেল দিয়ে দাওছো কড়াইয়ের মধ্যে বেশি করে দিয়ে হচ্ছে তেলের মধ্যে এখন এগুলো সব দিয়ে সারি দিনু দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দাওছো। ঢাকনা দিয়ে এঁকে করে সুন্দর করে কিন্তু ভাজি ভেজে নিবে লাগবে। ধৈর্য সহকারে জাল কমে দিয়ে আস্তে আস্তে এঁকে করে ভাজি নিবে লাগবে। বেশি ফির পোড়া পোড়া করা যাবে না, নাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। তারপরে হচ্ছে মুই আকালি দিয়ে নাওছো, নুন দিয়ে নাওছো, নিয়ে হচ্ছে সানাসানি করে দিনু। তারপরে হচ্ছে তেলের মধ্যে মুই আগে থেকে পেঁয়াজ আর রসুন ভাজি তুলছো, সেগুলো এখন এর মধ্যে দাওছো দিয়ে হচ্ছে এগুলো সব সুন্দর করে সানাসানি করে নাওছো। আর গোস্তগুলা ভাজা হয়ে গেছে, সুন্দর করে মুই ছোট ছোট করে টুকরো করে নিছু, নিয়ে হচ্ছে এর মধ্যে মুই দিয়ে দিনু। দিয়ে এঁকে করে সুন্দর করে কিন্তু সানাসানি করে নাওছো। সানাসানি করে নিলেই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। তারপরে হচ্ছে মুই ওটা সর্ষের তেল দিয়ে নাওছো। সবার শেষে সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিবে লাগবে। দিয়ে হচ্ছে সুন্দর করে মাখা চাহা করে নিলে কিন্তু রেডি হয়ে গেল ভাজা গরুর গোস্ত ভর্তা। তোমরা কিন্তু কেউ যদি এইভাবে করে না থাকেন মোর ভিডিওটা ফলো করে অবশ্যই করে দেখবেন। ভালো লাগলে কমেন্টে জানাইবেন।